ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে কত রুপি লোকসান পাকিস্তানের। 1947 সালে ব্রিটিশ শাসনমুক্ত হয়ে ধর্মের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। স্বাধীন হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে যতবার যুদ্ধ হয়েছে তার বেশিরভাগই ঘটেছে কাশ্মীরকে ঘিরে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে 7 মে মধ্যরাতে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের 6 শহরের 9 টার্গেটের 21 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা প্রতিশোধে 10 মে ভোররাতে বুন ইয়ানুম মারসুস নামের ভারতের সামরিক স্থাপনায় সমন্বিত ও পরিকল্পিত হামলা চালায় পাকিস্তান। হামলা পাল্টা হামলায় উভয় দেশেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পেহেলগামে হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কথা জানিয়েছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে গত 24 এপ্রিল ভারতের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। আর এই সিদ্ধান্তের 2 মাসে প্রায় 410 কোটি রুপি খুইয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদন অনুসারে সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির আইনসভায় নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানায় 24 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত প্রায় 410 কোটি রুপির রাজস্ব হারিয়েছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে বিষয়টিকে আর্থিক লোকসান হিসেবে না দেখে কম রাজস্ব আদায় হিসেবে দেখানো উচিত। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে আর্থিক লাভ ক্ষতির তুলনায় দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় প্রতিরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত। একটি দেশের বিমান অন্য দেশের আকাশপথ ব্যবহার করলে ওভারফ্লাই রেভিনিউ বাবদ টাকা দিতে হয়। পাকিস্তানের মতো অর্থনৈতিক সংকটে ভোগা দেশের কাছে এই রাজস্ব সরকারি কোষাগারের হাল ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পরও নিজেদের আকাশসীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। সেবার 235 কোটি টাকার লোকসান হয়েছিল তাদের। এবার অবশ্য এখন পর্যন্ত সিদ্ধান্ত বদল করেনি তারা। ফলে পথ ঘুরে পশ্চিম এশিয়া কিংবা ইউরোপের বহু দেশে যেতে হচ্ছে ভারতের বিমানগুলোকে। এতে বাড়ছে জ্বালানি খরচ, সময়ও। ভারত ও পাকিস্তানের বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়ে 23 আগস্ট করেছে। ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলায় উভয় দেশেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।